তো এই গ্রামে বেকার আছে কে কে বেকার? আমনে আছে আবুলে? না গেছে গা বুঝছেন হ্যাঁ ওই বাপ ভিতরে না কাপড় ভিতরে না এলে গেছে গা বাবার বাড়ি আয় বলবো যদি পারে আর এরকম লোকই আমি চাই। বেকার লোক হইলে বিদার যাওয়ার কোনো বাধা থাকে না। তা আবুলের বাড়ির দিকেই যাই আমরা। হ্যাঁ আচ্ছা আমি এমনই হতো বাধা কেউ আমার পছন্দ করে যখন রোজগার করতে পারতাম ইনকাম করতে পারতাম এলাকার সবাই আমার ভালোবাসতো কাছে রাখতো ঘরের বউ অনেক আদর করতো আজকে আমার করবো নাই আমার বউ গেছে বাপের বাড়ি আর এলাকার লোক এবার কাছে হয়েছে আমি খারাপ তাই রে কপাল এইভাবে কি জীবন চলে যেভাবে হয়ে গেলে কামে ভাও তো করা লাগবে বল বল হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বসেন গরিব মানুষ পরিবেশ নিচে আর দিলাম কোনো সমস্যা নেই। সব জায়গায় বলতে পারি আর দুলাল ভাই তুমি কেমন আছো বহ 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 ভাই ভালো আর কেমনে তাই তুমি আমার অবস্থার তো টুকটা কিছু হলেও তো জানো সবই জানি আর একটা প্রস্তাব আছে বিয়ে শাদী করে হবাম না ভাই আর বিয়ে লাগে না দেখবেন লাগে আরে তুই একটা লাগে বেকার বিষয় আর রেখেছি সবই তারপর কি কপি দেখতে না বেকার লোক খেলে বিদেশ পাঠাবো দুলাল ভাই ওই আকাশ আর কই মারি আরে ভালো বুঝছো আমি কি পাড়ায় গেছে শুনেন একটা কথা কই নিচ থেকে আকাশের দিক তাকাইলে দেখা যায় চাকটা খুব কাছে হাত দিয়ে ধরা যাবে দেখা যায় না কিন্তু অনেক দূরে কেউ কি ধরতে পারে পারে না তাই সেটাই আমি বলি যে ভ্রমণ হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে নাই আর আমার সিরিয়া খাতে উড়ে থেকে লাখ টাকা স্বপ্ন দেখতে পাই কথা হইলো আবুল ভাই, আমি আপনার বিদেশ পাঠাবো। আমি যারা বেকার লোক থাকে, যারা গরিব মানুষ থাকে, টাকা পয়সা নাই, অর্থ সম্পত্তির অভাব, বিদেশে যাইতে পারে না, আমার কাছে কিন্তু ভালো ভালো ভিসা আছে। টাকা পয়সা চিন্তা করা লাগবে না, টাকা পয়সা সব আমি দেব। বিদেশে যাইয়া বেতন পাইয়া ওই প্রতি মাসে আমার টাকা কটা আস্তে আস্তে দিলেই চলবে। চিন্তার কোনো কারণে তুমি খালি আমার পাসপোর্টটা দাও, আমি পাসপোর্টটা লাগাই দেবো, অল্প কয়েকদিনের মধ্যে তোমার আমি বিদেশ পাঠিয়ে দেবো। কোনো টেনশন করা লাগবে না। শুনেন চাচা একটা কথা কি কথা হয়েছে কি আমরা হয়েছি গরিব মানুষ এই গ্রামে আমার জন্ম এই গ্রামে শুরু থেকে বড় হয়েছে গ্রামের মায়াটা হয়েছে বড় মায়া বলতে পারি না তাই আমি চিন্তা ভাবনা করছি কি জানে যতই কষ্ট হোক যতই দুঃখ হোক না খাই থাকবো না এই মাতৃভূমি ছাড়া আমি যাইতে পারবো না ভাই এই যে মাতৃভূমিটা আছে না আমি যদি মারা যাই আমি নিয়ত করি কি আমার দেশের জন্য আমার মাটি আর তাছাড়া আমি যদি বিদেশ যাই আমি না সুখে থাকতাম কিন্তু আমার বউ তো সুখে থাকতে পারবো না আমার মা বাপ ফ্যামিলি কেউ সুখে থাকতে পারবো না কারণ তাদের মাথার মধ্যে টেনশন থাকবো যে আমার পুলাই করে কি আর তাছাড়া মনে করেন যে আমার বিদেশে যাওয়ার মনে করেন স্বপ্ন নাই আমি কামলা সামলা মানুষ দেশে রোজগার করে খামু ভাই তো আবুল ভাই, কোন আমার কথাটা মাথায় রাখেন। আমি যে প্রস্তাবটা দিছি একটু বিবেচনা করেন। দিন আর এরকম থাকতো না, দিন অনেক সুন্দর যাইব। না ভাই আপনি যেটা কইছেন মানছি ঠিক আছে কিন্তু আমার মাতৃভূমি ছেড়ে আমি কোথাও যাবো না কারণ তাছাড়া মনে করেন কেউ যদি একটা দুর্ঘটনা করে একটা অ্যাক্সিডেন্ট হয় আমি কিন্তু এই জায়গা থেকে আসতে পারবো না পারবো যে মা আমার শুরু থেকে কুলে ভিড়ে করে মানুষ করছে এই মা মরে যাওয়ার সময় যদি পাশে না থাকবে পারি এটা একটা অভিশাপ আর তাছাড়া আপনি মনে কিছু নিয়েন না আপনি মুরব্বী মানুষ আপনি প্রস্তাব দিচ্ছেন ভালো প্রস্তাব দিচ্ছেন আমি বিদেশে যাবো না আচ্ছা ঠিক আছে, আমার কথাটা একবার চিন্তা করে দেখো, ঠিক আছে? আচ্ছা ভালো কথা বলেন তো বুঝলা না আয়- বুঝবা এলে বউ গেছে গা খাওয়া করে খাওয়া চলো না আর আর কেডা আছে বেকার? ওই যে এই বাড়ি আছে একটা ওই বাড়িতে আছে? পশ্চিম বাড়ি তাহলে চলেন এই বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে। ওই শুনু ভাই শুনু ভাই ওই ভাই তো আরে ভালো প্রস্তাব রয়েছে দিকেও আরে আমি দিকেও ভালো প্রস্তাব রয়েছে কি প্রস্তাব রয়েছে তো সুসংবাদ রয়েছে কিসের সংবাদ এই কন শুনি আর বিদেশ যারা বেকার আছে তোমরা বেকার আছো
এখন লেগে বিদেশ পাঠানোর লেগে। বিদেশের কথা আচ্ছা খানা খানা নাই কাছি একজন পাইলাম। বিদেশের খবর লয়ে আইছেন আগে কইবেন না বল না আরে বসেন বসেন ওই তুমি তো বেকার মানুষ, তোমার তো কোনো কাজকর্ম নাই, তাই আমি তোমার বিদেশ পাঠানোর জন্য আইছি। বিদেশ হ্যাঁ ভাই বিদেশ যাবেন না আগে অনেক শখ আছিল কিন্তু দালাল মাল ধরা যাবো না গেলে সরকারি ভাবে বিদেশ যাবো আরে শোনো, টাকা পয়সা যা লাগে সব আমি দিই, তোমার কোনো চিন্তা করা লাগবে না। একা পয়সা আর তো কথা না বিয়ার আগে ভাই অনেক ইচ্ছা আছে ভাই বিয়া করছে নতুন এক সপ্তাহ আছে শুনছি বিয়া করে বউ থিয়া গেলে বলে বউ বলে কি ফষ্টি নষ্টি করে পরকিয়া করে বলে জায়গা তো ভাই আমার তো নতুন বউ অনেক সুন্দর এই সুন্দর দেখে বিয়া করে তো বাপ মা ভাই এই বুঝবে তো আমার বিদেশে তো আরে দূর, এই বাজে চিন্তা মাথায় থেকে যাইরে দাও। বিদেশে গেলে, ভালো দেশে গেলে 2 হাতে টাকা কামাইবা, টাকা পয়সা কোনো টেনশন করা লাগবে না। বিদেশে যাওয়ার যা খরচ আছে সব আমি দেবো, ভালো একটা দেশে পাঠাবো, আর এরকম সুন্দরী বউ হাজার হাজার তোমার পিছে দিব, টাকা কামাইবা, ঠিক আছে? ওগো, তোমার সাথে আমার একটা কথা আছে, এদিকে আসো। আমি না একটা কথা বলতে চাচ্ছি। বলো ওনারা আসছে, তোমাকে বিদেশের ব্যাপারে কথা বলতেছে। তুমি না আমাকে ছেড়ে বিদেশ যায় না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আরে তুমি কি কর বিদেশ গিয়া অনেক টাকা কামাবো তুই বাংলা গড় ডালাম দিব গাড়ি কিনবো ভাই তুমি ঘরে যাও তো তুমি বেশি বুঝতে যাও তো স্যার বলেন শোনেন, চিন্তা করেন না, আপনি যে বিদেশে যাইবেন, বিদেশ থেকে যতদিন টাকা না পাঠাইবেন, টাকা পয়সা যা লাগে বাজার সদাই আমি নিজের হাতে করে দিয়ে যাবো, আপনার কোনো চিন্তা করা লাগবে না, ঠিক আছে? আপনি যত তাড়াতাড়ি পারেন রেডি হয়ে যান, আমার কিন্তু সময় লাগবে না, আমি শর্টকাটে আপনার বিদেশে পাঠাই দেবো, ঠিক আছে? মন থাকবো তো? ঠিক আছে আপনি গেলাম আমরা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে আচ্ছা। আল্লাহ হাফেজ। এই, আসেন আপনি আসেন। না বউ যা করার কোগা এত সুন্দর একটা সুযোগ হাতছাড়া করা যাবে না টাকা হইলে কত বউ পাওয়া যাবে আমার সুন্দর সুন্দর বাড়িটাও করতে হইব গাড়িটাও কিনতে হইব না যাই সবকিছু রেডি করে গিয়া ওর কথাও রাখ তো বিদেশ তো আরো পাঠাইলাম, তাই না? বাড়িতে বাজার সদাই করে দিয়ে গেছে কিনা এটা একটু খোঁজ খবর নেওয়া লাগে না? আপনি একটা দালাল একদিনে পাঠাই দিলেন লোকটারে। আরে হইছে এত সুপারিশ করছিল, চল আগে গিয়ে দেখি গে, আসলে বাজার সদাই ঠিক আছে কিনা। ওই শামিল গো, তুমি যাও। ওই, ভাবি সাহেবের কি অবস্থা? ভাই যে বিদেশ গেছে, বাজার টাজার ঠিক মতো কইরা দিছে তো, নাকি বাজার টাজার দেয় নাই ঠিক মতো? হ্যাঁ, বাজার টাজার আছে তোর। আপনাকে না বলছি আপনার সাথে আপনাদের চেলাটায় নিয়ে আসবেন না? কি করবো ক, সারাটা ক্ষণা আমার সাথে থাকে, আমারটা খায়, আমারটা পরে, কি সারাইতে পারি না, তুই তো বুঝো না, একদম যোগের মতো লাগে থাকে। আর ওদের দিয়ে আমার একটু কাজ আছে, বিভিন্ন এলাকার খোঁজ খবর লই, কারা বেকার আছে, ওই বেকার ছেলেকে বিদেশ পাঠাই, এর লেগে ওরে দিয়ে আমি খোঁজ খবর রাখি। তো এনে খারাই কি কথা কমো? আসলে গ্রামের মানুষ তো জানে না। যদি ভিতরে গেলে কেউ দেখে ফেলে তাহলে সমস্যা না। কোনো চিন্তার কারণ নাই, এই যে আমার একটা লোক আছে না, একদম খাস লোক, একটা মাছিও ঢুকতে পারবো না, একটা মাছি এখান থেকে আশেপাশে ঘুরতে পারবো না, একবারে শগুনের চোখ, দূরের থেকেও খেয়াল রাখে, আমারে সতর্ক করে দেয়। ওই আমরা ভিতরে দিকে যাইতে পারি? ঠিক আছে, তাহলে আপনি পাহারা দেন।
বুঝতেছি না হালা চুরের মতো সব পড়ে গেছে গে। হ্যাঁ, ভাদ্র মাসে কুত্তা যেভাবে পাগল হয় ওদি পাগল হয়ে গেছে গা। দেওয়া কি না, তো মতলব তো ভালো না রে, তুই এর চামচা, ওই দালালের চামচা না রে। খাওয়া দাওয়া এদিকে রাখ। হুনো কথা আছে, হুনো না তুই তুমি এরকম করতেছো কি আমার? আর কিছু না, ব্যায়াম করতেছি ব্যায়াম। ব্যায়াম করতেছ? হ্যাঁ। কতদিন ধরে ব্যায়াম করো? আরে আজকে আয় ওই কত টাকা এলাম ভাই, আয় ভাই এনতে ঘুরতাছি একটু। এই বাড়ির সামনে না জামুরা হয়েছে তো, এই দেখুন জামুরা পাকছেন। পাকছে? দালাল কই? আর বাড়ির পাসপোর্ট দিতেছে ভিতরে না? না বিষয় না দিতেছে না? বাড়ির বাড়ির আমি তো যাই দেখি। হ্যাঁ, না 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 আর আচ্ছা, কি হয়েছে? আর দাম দিত না, সমস্যা। সমস্যা তো এখন হবো, জন পাশার ভিতরে দিলে বাড়ি পড়বো না, সমস্যা এখন হবো। ডাক দে। আরে না হ্যাঁ, ডাক দে। কেউ নাই কেউ নাই, ডাক দিতে বসে আর কেউ নাই তো। এই, আরে, ও স্যার স্যার স্যার, ও স্যার 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 আবুল্লাহ বলছে, ও স্যার স্যার, ও স্যার বাড়ি নাকি লিগা? স্যার। আসেন 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 আসেন। দুজন আসেন, দুজন আসেন, দুজন আসেন। আবুল্লাহ বসে না, এই যে, চলো। কতদিন স্বামী গেল না, একদিনও হইলো না, খালি রাইতে কোন রকম গেল। এই চুপ, একদম সাবধানে কথা বলবে। সুরে মায়ের বলো গোলা। তারপর এক গ্লাস পানি খেতে চাইছিল, তাই আমাকে রুমে নিয়ে যে পানি খাওয়াইছি। আজে বাজে কথা বলিস কিসের জন্য? ও না, তাই কইতাছি দিনের বেলা দরজা লাগায় রুমের ভিতরে পানি খাওয়ান, আবার তো এই দাদা তোমার পাসপোর্ট দিয়ে লেগে আহে, বুঝুন নাই? সুরের মতো পড়াইলো কে? শুনেন ভাবি একটা কথা কই, আপনার চরিত্র তো না আয়নার মতো একবারে ঝক 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 করে পরিষ্কার হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ, আমার চরিত্র আয়নার মতো ঝকঝকাই। শুনেন, মানুষের বিবেক সবচেয়ে কিন্তু বড় জিনিস। আপনি একবার মন থেকে বলেন যে আপনার স্বামী আপনার জন্য কি না করছে। শুধু আপনার সুখে রাখার জন্য সে কিন্তু বিদেশে গেছে। আর এই যে দালাল, এত লোভী কি আপনি? এই আপনার এত লোভী কে? বিদেশ যে পাঠাইছেন আপনার জামাই কি জীবনে পাবো না পাবো খোঁজ খবর নিছেন? দেখো, যেটা জানো না সেটা বলবে না। একটা চার দেওয়ালের মাঝে দুজন থাকলে কোনো কিছু হয়, এটা কি কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে। না, এটা তো কোনো মানে হয় না। খেলা তো যাবো ভাবি অন্ধকারে, অন কি কমু আপনার আমি, বুঝছেন? খেলা কিন্তু ফাঁকা মাঠে কিন্তু ভালো হয়, আর তাছাড়া অন্ধকারে কিন্তু মজা হয়। ভাবি আপনি যত কিছু জ্ঞান দেন আমার মাথায় ঢুকতো না, আমার চোখ তো কথা বুঝেন নাই। আর তাছাড়া তার সাথে যে কাজটা করছেন ঠিক করেন না, এটা পাপ। আর আপনার জামাই যে প্রবাসে গেছে কার জন্য গেছে? শুধু আপনার চাহিদা পূরণ করার জন্য গেছে। এই যে দামি গহনা না করছেন, দামি শাড়ি না কোথেকে আসে? টাকা বাড়ালে আসবে। আর তাছাড়া আপনার জীবনে স্বামীর মুখ দেখতে পারেন কি না পারেন আমার সন্দেহ হইতেছে, কারণ দাদা গলা কাটা বিষয় বাড়াইছে, বুঝছেন? এখনো সময় আছে, নিজের ভুল নিজের শুধরান। আপনার পাপের ভাগিদারি কিন্তু আপনার জামাই, বুঝতে পারছেন? কথাটা খেয়াল রাখি। হ্যাঁ, ও তো ঠিকই বলছে। আমার আসলে এসব করা ঠিক হয় নাই। আমার স্বামী তো বিদেশ গেছে, কষ্ট করতেছে আমার জন্য। হে আল্লাহ, আমার এগুলা করা ঠিক হয় না। আপনি আমাকে মাফ করে দিন, এসব করা ঠিক হয় না।